বেনামাজির যখন জান কবজে আল্লাহ অর্ডার দিয়ে আজরাইলের পাঠাবে, আজরাইল আসবে এত বিকট, আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল দরিয়ার মতো চোখগুলো বড় বড়, এসে যখন বডির উপরে পাওটা রাখবে পা বাঁকা হয়ে যাবে, চোখ উল্টাবে, রুহুটা পালাইতে থাকবে। আজরাইলকে আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। আল্লাহ যখন অর্ডার করবে, আজরাইল তোমার আমার রুহুটা ধরে এত জোরে টান দিবে, শরীরের রগগুলো সিরিয়া রুহুটা আজরাইলের হাতের মধ্যে চলে যাবে, আল্লাহর অর্ডার হয়ে যাবে। আল্লাহ বলবে ও জিবরাইল, যেই জাহান্নাম বানায় রাখছে এই নাফরমানের জন্য চেহারা জাহান্নামের আগুন দেখাও। এইভাবে জানটা যখন চলে যাবে, ও আল্লাহর বান্দারা, নবী বলেন একটা জিন্দা বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে আরো বেশি কষ্ট হবে বেনামাজির জান কবজের সময়। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি আল্লাহর হুকুম মতো চলো, আমরা তো হুকুম মতো চলতে গিয়া কই আমগো সম্মান কবে নাই। তোমার মতো ব্যবসা করনেওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজির অভাব নাই, তোমার মতো যুবক চাকরি করে পাঁচ বেলার নামাজির অভাব নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়নেওয়ালা নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না? ওরে গুনাহ নিয়ে যদি ওই কবরের বিছানায় যাও, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে পীর কে মুরিদ, কে বক্তা কে শ্রোতা ভেদাভেদ হবে না। সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে যখন মাটি দিয়ে সবাই চলে যাবে, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। গুনাহগারেরা বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবী বলেন আল্লাহ অর্ডার করবে, ফেরেশতারা ওই নাফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার নিয়ামত পায়া শুকর আদায় করে নাই। এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। আর একটা না দুইটা না 99টা সাপ। আল্লাহর নবী বলেন আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কাঁদো আর বলো আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের মজলিস থেকে দূরে থাকবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, গুনাহমুক্ত জীবন গড়বো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন, মা বোনেরা, ছাত্র ভাই, যুবক, সবাইকে মাফ করে দেন আল্লাহ। তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, জবান হেফাজতের তৌফিক দান করেন আল্লাহ।
গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন, সবার সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। রব্বুল আলামিন ইখলাস দিয়া সিনাটাকে ভরপুর করে দেন, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নেন। আপন মা, আপন বাবা, আপন ভাই, আপন বোন মোবাইল বন্ধ করে দেয় স্বার্থের টানে, কিন্তু দেখছেন আমার আল্লাহ হাজারো অন্যায় করার পর একটা সেকেন্ডের জন্য পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আমার নবীর উম্মত হওয়ার কারণে রাগ করিয়া আল্লাহ চেহারাটাও পাল্টাইয়া শুকরের মতো বানান নাই, যেমনটা অন্য নবীর উম্মতের হয়েছিল। ইমাম সাহেবরে কি পরিমাণ বেইজ্জতিমূলক কথা বলেন, বেতন ঠিক মতো দেন না, খানা ঠিক মতো দেন না, এরপরে উল্টা পাল্টা বেয়াদবিমূলক আচরণ, এরপরও কোনো ইমাম বরদোয়া করে না, আলেম বরদোয়া করে না। হাত দুইটা যখন উঠাইয়া দোয়া করে, দুশমন নাই, বন্ধু নাই, সবার জন্য দোয়া করে, আল্লাহ গো কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এত গালিয়ার বিরোধিতার পর কোন আলেম কারো জন্য বরদোয়া করে না। আর দুনিয়াতে কারে পাইবেন এমন আপন? মেরা এজাজু করদন বেহিসাব, মেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এটা কোন থানা? ফতুল্লাহ। চিন্তা করছেন আমার থানায় ভুইয়া বাহাদুরি একটা দিন গেল না, কি অবস্থায় আছি মাদ্রাসাটা নিয়ে। ইনশাআল্লাহ 27 তারিখ যাইতে ভুল হবে। জুমার আগে আমি ওখানে বয়ান করব, জুমার নামাজ মাঠে হবে ইনশাআল্লাহ। অবশ্যই যাবেন, নিয়ত করা যায়। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে 2টা আদেশ দিয়েছেন মুমিনকে। কয়টা আদেশ? কাদেরকে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। 1 নাম্বার আদেশ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো বান্দা জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো। 2টা আদেশ যদি মেনে নাও, নগদ 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার জীবনের টুটা ফাটা আমল আল্লাহ কবুল করে নিবেন। দ্বিতীয় পুরস্কার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর এই আদেশ মানবেন কিভাবে? কার কথায় মানবেন? কোন পদ্ধতিতে মেনে চলবেন? আল্লাহ বলেন 2 জনের অনুসরণের মাধ্যমে মানবা। 1, আমি আল্লাহর অনুসরণ করবা, আর আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করবা। ইতাআত, একটার নাম মুহাব্বত আর একটার নাম ইতাআত। মুহাব্বতের বাংলা ভালোবাসা,
মোহাব্বত শব্দ বাংলায় ব্যবহার হয়, আর এতাআত শব্দের অর্থ হলো অনুসরণ, অনুকরণ। গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ ভালোবাসার চাদরে আটকায় দিয়েছেন। আল্লাহ আমাদের এত সম্মান দিয়েছেন কেন? কায় আল্লাহ ভালোবাসেন। ভালোবাসার কারণে আমাদের মর্যাদা, কারণ ভালোবাসার ব্যক্তিটাকে সম্মান করে সীমাহীন। আমরাও এখানে বসছি, টাকা নাই, পয়সা নাই, খানার কোনো পেরেশানি নেই। কেন? ভালোবাসা, মোহাব্বত। এই ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই ভালোবাসায় তোমাকে আল্লাহর কাছে মোলাকাতের ব্যবস্থা করায় দিবে। ভালোবাসার মোহাব্বত যখন বান্দা গভীরতায় চলে যাবে, তখন আল্লাহর মোহাব্বতে বান্দা দুনিয়া বিমুখ হয়ে যাবে। তখন তার উপাধি হবে জাহেদ। দুনিয়া বিমুখ, আল্লাহর পাগল। ও ভাই, আমগো কয় অনেক পরে, এই পাগল পাগল পাগল, হুজুরেরা পাগল, মাথা ঠিক নেই। উজানি গেলে মানুষ পাগলামি করে, চরমনায় গেলে পাগলামি করে, তাবলিগে গেলে মানুষ পাগলামি করে। কয় কিসের পাগলামি? কয় বিড়ি টানেনি কয় না, গাঞ্জা খায়নি বলে না, বেপরদায় চলেনি বলে না, গালি দেয়নি না, মদ পান করে কি কয় না, মিথ্যা বলে কিনা কয় না, টেলিভিশন দিয়া নাচ গান করে কয় না, যাত্রার পালা গানে দেয়নি যায়নি কয় না। তো পাগলামি কি করে বল? পাগল বললি কেন? পাগলের তো কোনো আগামাতা নাই, পাগলের তো কোনো ইজ্জতের গ্যারান্টি নাই, পাগলের তো কোনো হাসি কান্নার উদ্দেশ্য নাই। উজানি চরমনাই তাবলিগে গেলে এরা যে পাগল বলো পাগলামি করে, পাগলামি করিয়া বউরে মা কইয়া ডাকছিনি কয় না, ছেলে মাইয়ারে ফিডাইয়া রক্তাক্ত করছে কিনা বলে না। তাহলে পাগল বলো কেন? এবার তুমি শোনে, তুমি কি? তুমি তো আরো বড় পাগল। তুমি গাঞ্জা খাও কেন? এই চরমনাই উজানি তাবলিগে গেলে সব পাগল, ঠিক না? খুব বুঝো, ভালো করে বুঝো। তুমি গাঞ্জা খাও কেন? ও ভাই, তুমি মদের বোতল নিয়ে দৌড়াও কেন? তুমি বউয়ের হক আদায় করো না কেন? তুমি আর একজনের পাগলামিতে কইরা আর একজনের হক নষ্ট করতেছ। তুমি হাঁটতে চলতে অল টাইম খালি টাকা 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 টাকা। কেন? টাকার পাগল। পাগল, আস্তা পাগল। ঘুমের ভিতরে টাকা টাকা কয়ে চিৎকার দিছে। বউ কয়ে কি? কয় টাকা। টাকার পাগল, সারাদিন ফিকির করছে টাকা। আর একজনে গাড়ি গাড়ি গাড়ি, গাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, 24 ঘন্টা ক্ষমতা ক্ষমতা। ছেলের হক আদায়ের খবর নাই, মেয়ের হক আদায়ের খবর নাই। কেন? অন্যদিকে পাগলামিতে ভইরা আসল হক আদায় করে না, আসল জিনিসটাকে আসল মনে করে না, নকলডারে আসল বানাইছে, নকলডারে আসল বানাইছে। ক্ষমতার চেয়ার আজ আছে কাল থাকবে না, টাকার বাহাদুরি আজ আছে কাল থাকবে না, মানুষের স্বাগতম আজ আছে কাল থাকবে না। যদি থাকতো তো আমি বান্দার বিরুদ্ধে সম্মানের চেয়ারে বসার পরও মানুষ জুতা মিছিল করতো না। কেন করে? বলে আমারে নামাইয়া ওরা বসবে, আবার ওরা নামবে আর এক দল বসবে। সব পাগলামির খেলা চলতেছে। মানুষ চিন্তা করে না আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার মরণ আছে, আমার জান্নাত আছে, আমার জাহান্নাম আছে, আমার কাবা আছে, আমার কোরআন আছে, আমার হক আছে, আমার না হক আছে, সব আমার। আমার মাথার উপরে মা বাবার হক, আমার মাথার উপরে ভাই বোনের হক, আমার মাথার উপরে সন্তানের হক, আমার মাথার উপরে স্ত্রীর হক, আমার মাথার উপরে প্রতিবেশীর হক, আমার উপরে এতিমের হক, আমার মাথার উপরে দুনিয়ার সামাজিকতার হক, আমার মাথার উপরে রাষ্ট্রের হক আছে। আমি এগুলো চিন্তা না করিয়া মদের বোতল নিয়ে দৌড়াইকা আমি পাগল হয়ে গেছি। আসলটা বাদ দিয়া নকল নিয়ে দৌড়াই আমি পাগল।
অর্থাৎ তোমরা যদি পাগল হও, গাঞ্জা খাইয়া পাগলামি, মদ খাইয়া পাগলামি, কিন্তু যারা উজানি চরমনাই তাবলিগে গিয়া পাগলামি করে, এরা তো তোমার মতো আসল বাদ দিয়া নকলের পাগল না, এরা নকল বাদ দিয়া আসল আমার আল্লাহর পাগল। তোমরা নকলের পাগল, আর দাড়িওয়ালা টুপিওয়ালা দেওবন্দি চরমনাই উজানি পীর মাশায়েখ তাবলীগওয়ালারা সব আমার আল্লাহ তাআলার আসল পাগল, নকল না। তুমিও পাগল, আমরাও পাগল, পাগলে পাগলে ব্যবধান আছে না? তুমি পাগলামি করতে গিয়া গাঞ্জা খাও, আমরা গাঞ্জা ছাড়ছি, তুমি গাঞ্জা ধরছো। তুমি পাগলামি করতে গিয়া বিড়ি ধরেছো, আমরা বিড়ি ছেড়েছি। তুমি পাগলামি করতে গিয়া বউয়ের হক নষ্ট করেছো, আমরা আল্লাহওয়ালার হাতে হাতটা লাগাইয়া আমরা বউয়ের হক আদায়ের জন্য পাগল হয়েছি। তোমরা নকলের জন্য দৌড়াও, আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহওয়ালার কাছে যাওয়ার পরে আমরা মাওলার তালাশের পাগল হয়ে গেছি। আর তুমি আসলটা মাওলারে বাদ দিয়া, সন্তান স্ত্রী সব বাদ দিয়ে তুমি নকলের পেছনে দৌড়াও। যেই নকল বন্ধু তোমার 1 টাকা দিয়ে সহযোগিতা করবে না, স্বার্থে আঘাত লাগলে তোমারে দুনিয়া থেকে জবাই করে বিদায় করে দিবে। সবাই পাগল, আমরাও পাগল, কেউ দুনিয়ার পাগল, আমরা আল্লাহর পাগল, আমরা আসলটার পাগল। বলো আমগো পাগলামির মান আছে না নাই? আমগো পাগলামির হাদিয়াও আছে। তোমার পাগলামির কি নাই? হাদিয়া নাই। তোমার লাশ কুত্তায় খাবে, তোমাকে তোমার স্ত্রী ঘৃণা করে। তুমি কেমন পাগল হইছো নকলের, যে আসল স্ত্রী তোমাকে ঘৃণা করে, আসল সন্তানেরা তোমাকে আব্বা বলে ডাকতে চায় না, আসল এলাকার মানুষ তোমাকে সম্মান করতে চায় না, তোমার মরণের কামনা করে তোমার আসলেরা। কেন? তুমি নকলের পাগল। আর যারা আসলের পাগল, এদের জন্য স্ত্রী দোয়া করে, সন্তানেরা দোয়া করে, এলাকাবাসী দোয়া করে। লোকটা আগে গাঞ্জা খাইতো, গালাগালি করত, মানুষের সালাম কালাম দিত না, চুরি ডাকাতি সন্ত্রাসী করত। এখন তাবলীগ করার পরে 5 বেলার নামাজ পড়ে, সবাই মনে মনে দোয়া করে, লোকটা ভালো হয়ে গেছে। হাত উঠাইয়া দোয়া করার দরকার নাই, ভালো হয়েছে প্রশংসাটাই হলো অন্তরের বড় দোয়া। তাহলে আল্লাহর পাগল হইয়া আমরা কি সর্বনাশ করছি? কই আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর পাগল হইতে গিয়া আমগো দুনিয়ার মধ্যেও আমগো ঘাটতি নাই, খানাও আছে, ঘুমও আছে, সম্মানও সব আছে। আমরা প্লাসে আছি, মাইনাসে নাই। অতএব আমগো বাঁকা নজরে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন 2টা আদেশ দিলাম, মানো। কেমনে মানবা? আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ। একটা হলো ভালোবাসা মোহাব্বত, আর একটা হলো অনুসরণ এতাআত। ভালোবাসা দূরের থেকে হয়, না দেখেও হয়, কিন্তু অনুসরণ দূরের থেকে হবে ঠিক, তবে না দেখে হয় না। বলে তো অনুসরণ মানি যে যার অনুসরণ করবেন তার রঙে রঙিন হবেন। যে আমার অনুসরণ করবে সে আমার রঙে কি হবে? তার টুপি আমার টুপির মতো, আমার জামার মতো তার জামা, আমার জুতার মতো তার জুতা, আমার চলাফেরার মতো তার চলাফেরা। যুবক, তোমার চুলগুলো মদিনার লাইনে নাই কেন? বেঈমানের লাইনে কেন? কয় তার অনুসরণ করি বলে। কেমনে? সে তোমারে চিনে, তুমি তার সাথে মোলাকাত করছো, কয় করি না, তো অনুসরণ কেমনে করলা? সে তোমারে চিনিনি, আমাকে চিনবে দূরের কথা, আমার দেশের নামই জানে না। অনুসরণ কেমনে করলা? কয় দেখে দেখে। বলে ডাইরেক্ট না, কয় মাধ্যমে দেখছি, ছবিতে। ও আল্লাহর বান্দারা, অনুসরণটা হতে হবে, না দেখে করা যায় না, দেখতে হয়। আল্লাহ কয় আমার অনুসরণ করো, আমার মুহাম্মাদের অনুসরণ করো। আল্লাহরে না দেখে কেমনে করো? আল্লাহর রং কেমন দেখবো, তারপর ওই রং আমি লাগাবো না? আল্লাহরে তো দেখা যাবে। কি দেখা যাবে? দেখা যাবে না। দ্বিতীয় কথা, যদি দেখার রাস্তা হঠাৎ খুলে যায়, দেখবো কেমনে? মাওলারে দেখার তো সে পাওয়ার নাই। মাদায়েন শহর থেকে মুসা নবী রওয়ানা,
শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরাকে বিয়ে করেছিলেন মুসা নবী। অন্তঃসত্ত্বা স্ত্রী গর্ভবতী অবস্থায় শীতের রাত রওয়ানা, মিশরে যাবে, ফেরাউনের সাথে মোলাকাত করবে দ্বীনের দাওয়াতের জন্য। 10 বছর যাইতে পারে নাই। প্রতিমধ্যে হঠাৎ প্রচন্ড ঠান্ডা, স্ত্রীর ব্যথা শুরু হয়ে গেল, প্রসব বেদনা। প্রচন্ড ঠান্ডায় আগুনের দরকার। পয়গম্বর মুসা নবী আগুন আনার জন্য দেখে একটি দূরে আগুন দেখা যায়, বিবি বসো আগুন নিয়ে আসি। মুসা নবী বলেন, আমি যত সামনে যাই দেখি আগুন তত পেছনে যায়, আমি যত সামনে আগাই আগুন পেছনে যায়। এভাবে আমি হাঁটতে শুরু করলাম। যাইতে 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 হঠাৎ আমার স্ত্রীর স্থান আমি হারায় ফেললাম। কই যাইতেছি, যত আগুনের দিকে যায় আগুন পেছনে যায়। হঠাৎ করে একটা আওয়াজ আসলো, অদৃশ্য থেকে আওয়াজ, ইয়া মূসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, ফাখলা'না আলাইক, এই মূসা জুতা খোল, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে ঢোকা যাবে না, খুলো। মুসা নবী বলে, আওয়াজ দিলে হয়তো ডান দিক থেকে না হয়, বাম দিক থেকে না হয়, পেছন দিক থেকে না হয়, সামন দিক থেকে, একদিক দিয়ে আওয়াজটা আসবে। কিন্তু আমি যে জুতা খোলার আওয়াজটা পাইছি, জুতা খুলতে বলছেন, আওয়াজটা কেমন যেন চতুর্মুখী আওয়াজ। আমি প্রশ্ন করলাম, মান আনতা, আপনি কে আওয়াজ দিলেন? কয়, আনা রব্বুক, আমি তোমার রব। এবার উঠাছেনি, আমার রব। এবার মুসা নবী ভালোবাসায় ঢুকতেছে, মোহাব্বত বাড়তেছে। রব আপনি এখানে কেন? আল্লাহ জবাব দেয়, মুসা প্রশ্ন করে, জবাব দেয়, প্রশ্ন করে, জবাব দেয়, কথা বাড়ে, মোহাব্বত বাড়ে না কমে? মোহাব্বতের কোনো টাইম নেই। দুইজন বন্ধুরে, কর্মচারী দুইজন মেহমানকে বসায় যাই, ওয়েট করো, আমি আধা ঘন্টায় আসতেছি, আমার একজন বন্ধু আসছে, তো একটু কথা বল। 4 ঘন্টা হয়ে গেছে, কোনো খবর নেই। এ বন্ধুর সাথে কথাই বলে, ওখানে যে দুইজন বসায় রাখছে খবর নাই। মোহাব্বত, কথা বাড়তেছে, মোহাব্বতও কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে এই পরিমাণ মোহাব্বত অন্তরে জন্ম হলো, এত পরিমাণ অন্তরে মোহাব্বত গালিব। মুসা নবী এক পর্যায়ে কয়, আল্লাহ আপনার ভালোবাসা নিয়ে তো মুগ্ধ, একটু যদি এই ফাঁকে আমারে দেখা দেন, আমি দেখব, একটু যদি আমারে দেখা দেন। রব্বি আরিনি, আল্লাহ কয়, লান তারানি, আমাকে কখনো দেখা যাবে না। মুসা নবী বলে, দেখবই। আল্লাহ বলে, দেখা যাবে না। মুসা নবী বলে, দেখবই, না দেখে যাব না। দেখার কোনো রাস্তা নাই। যদি দেখার মতো রাস্তা আল্লাহ খুলে দেয়, বান্দা কেমনে দেখবি? তোর ভেতরে তো আল্লাহ দেখার পাওয়ার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই যদি দেখতে চাও, একটু পরীক্ষা করে দেখি তুই পাওয়ার অর্জন আছে কিনা দেখি। আগামীকাল তুর পাহাড়ে আমি একটু আমার কুদরতের নূরের তাজাল্লি ছেড়ে দিব। যদি এই নূরের পাওয়ারটা সহ্য করতে পারো, আমারে দেখতে পারবি। মুসা নবী চলে আসলেন তুর পর্বতে। আল্লাহ নূরের একটু ঝলক ছেড়ে দিলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল,
আমার আল্লাহর নূরের একটু তাজাল্লি পাহাড়ের মধ্যে ছেড়ে দাও মাত্র মুসা নবী বেহুশ হয়ে গেলেন। বসে আইসা কয় আল্লাহ বেহুশ মরণ অবস্থা, তোমারে দেখবো কেমনে, তোমার একটু সামান্য নূরের তাজাল্লি সইতে পারি নাই। ওই তাজাল্লি লাগা মাত্র মুসা নবীর চোখের পাওয়ার এত বেড়ে গেল। বাড়িতে যাওয়ার পরে ওই বিবিরে যে রাইখাইছে, এখন যাইয়া বিবিরে দেখবে কি, বিবি চাইয়া অন্ধ হয়ে গেছে, চোখের পাওয়ার শেষ। আল্লাহর কাছে কানলেন, পাওয়ার আল্লাহ দিয়া দিলেন। আর কয় মুসা সামনে দিয়া পর্দা লাগাও, কারণ আমার নূরের তাজাল্লির সাথে তোমার যখন সম্পর্কের একটু টাচ লাগছে, তোমার চোখের পাওয়ার এত, কেউ এখন তাকাইতে পারবে না, অন্ধ হয়ে যাবে। এ বুঝবে কে? বুঝার মানুষ কই, বয়ান করার মানুষ কই? শরিয়ত রা মুকদ্দম দার আকলু মারিফত আজ শরিয়ত নিসতে বেরু শরিয়ত হো তরিকত হো তমামি हकीकत में मोहम्मद की गुलामी। भाईरा आमार, अल्लाह पाक रब्बुल आलामीन बोले आमार अनुसरण कर। অনুসরণ কেমনে করব? আল্লাহকে দেখা যায় না, যদি দেখার রাস্তা খোলা হয় দেখবো কেমনে? আপনার আমার সে পাওয়ার নাই। আল্লাহ যদি পাওয়ার দেন তারপরেও দেখা যাবে না। কি দেখবেন? আমার আল্লাহর আকার নাই, আওয়াজ নাই, লাহান নাই, দেখবেন কি? আল্লাহ কি আমগো মতো মানুষ? আল্লাহ খায় ঘুমায়? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই। হুয়াল হাইয়ুল, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ আগে যেমন ছিলেন এখন তেমন আছেন, ভবিষ্যতেও না? শক্তি দুর্বল হবে? যেই আল্লাহ নমরুদের সাইজ করছেন ওই আল্লাহ আপনারে পারবেনি? পারবে না? এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। আল্লাহকে তুমি কি দেখবা? ইচে কাসদর মুলকে উ আম্বাজুনে ওলে উরা লাহনে নে আওয়াজ নে। এবার আল্লাহ একটা সমাধান দিয়ে দিলেন, আমারে দেখতে পারবা না, তোমার সে পাওয়ার নাই, আর দেখবা কি? আমার কোনো আকার আকৃতি কিচ্ছু নাই, কি দেখবা? তবে যেদিন আমি পর্দা উঠাইয়া তোমার সামনে মোলাকাতের জন্য হাজির হয়ে যাব, হ্যাঁ, দেখতে পারবি না মানে পারবি। দৌড়তে, দৌড়াইতে থাক, আমি তো তোর সাথে দেখা দেওয়ার জন্য রেডি। তুই আসো না কেন? আমি তো আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই। আমি বড় আদর করে তোমাদের বানাইলাম। আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাতের জন্য রেডি হয়ে আছি। আমি আল্লাহ দুনিয়াতে দেখা দিব না। আমি আল্লাহ তোমাদের আবে হায়াতের পানি দিয়া গোসল করাইয়া পাওয়ার বাড়ায় দিব। জান্নাতের ভেতরে নিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে বসে আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দিব। পূর্ণিমার চাঁদটা যেমন ভিড় ভিড়াভিড়ি নাই, নির্বিঘ্নে শান্তভাবে যেমন মানুষ দেখতে পায়। আরে আমার যারা আশেক পাগলের দল, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ জান্নাতে গিয়া বলবে, এই জান্নাতীরা মনের মতো শান্তি পাইছনি? স্বাভাবিক জান্নাতীরা বলবে, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি।
জান্নাত পেয়ে গেলাম, শান্তি পেয়ে গেলাম। আল্লাহর যারা পাগল, অতিমাত্রায় পাগল, তুমি ভাত খাইতে বইলে আর বিসমিল্লাহ খাওয়ার টাইম নাই, টানতেই আছে, টানতে 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 3 প্লেট শেষ, আর পরও কয় পেট ভরে নাই। আর আল্লাহর যারা আশিক, এরা খাইতে গিয়ে আমার আল্লাহর মোহাব্বতের আওয়াজ দিল, বিসমিল্লাহ বলে লোকমা দিল, খাওয়ার ভিতরে মজা পাইয়া বলে আলহামদুলিল্লাহ, মালিক তোমার মজা পাইছি, তোমার, আমার কিছু না, বান্দার কিছু না। তরকারিটা এত মজা, তুমি সুন্দর করে বানাইছো। এই যে পাগল, এই পাগল যখন জান্নাতে আল্লাহ কইব তোমরা আশা ভরছেনি, পাগলেরা সবাই কইবে হ্যাঁ আমগো আশা ভরছে, মানে যেই জান্নাত পাইছি। কিন্তু আল্লাহর যারা খাঁটি আশিক তারা বলবে না, এখনো মনের আশা পূরণ হয় নাই। যেই মালিকের মোহাব্বতে দুনিয়াতে ঘুমাইতে পারি নাই, খানা খাইতে পারি নাই, কত মানুষ গালি দিছে, কত মানুষ কত খারাপ কথা বলছে। আমার ঘরে সবাই ঘুমায় গেছে, তখন আমি জায়নামাজে হাজির হয়ে গেছি। আমার মালিকের পাওয়ার জন্য কত জায়গায় দৌড়াইতাম, আলেমের আওয়াজ পাইলে দৌড়াইতাম, কোরআনের আওয়াজ পাইলে দৌড়াইতাম, চরমনাই যাইতাম আল্লাহকে তালাশের জন্য। আল্লাহর ঘরে আজানের ধ্বনি শুনলে ঘরে যাইতাম, টঙ্গি যাইতাম। কোথায় ও বান্দা মাছওয়ালা কোথায় মাছ পাবে, সেখানে জাল নিয়ে দৌড়াইনি, দৌড়ায়। কোথায় গেলে বান্দা টাকা পাবে, সেখানে দৌড়ায়। ওরে বান্দা মাওলার মোহাব্বতের ঘেরানটা কোথায় পাবে, বান্দা কেন আশেকরা সেখানে দৌড়াবে না? তোমরা সমালোচনা কেন করো? যার আতরের দরকার খুঁজতে খুঁজতে যাবে, ভালো আতর কই ভাই? কি মাছের দোকান অনেকগুলো, কিন্তু ঘুরতেছে, তুই মাছ কিনবি কয় দোকান থেকে? কয় এক দোকান থেকে। তো 10 দোকান ঘুরো কেন? কি দুনিয়া বুঝে, আহাম্মক, আখেরাত বুঝে না। কাপড় কিনতে গেলি চিটাগাং রড, শনির আখড়া, অভাব নাই কাপড়ের দোকান, একটা দিয়া কাপড় কিনবি বলে হ্যাঁ, লঙ্গি আসেনি আছে, কাপড় আসেনি আছে, তো আরো 10 দোকান ঘুরো কেন? কয় ঘুরতেছি ঘুরতেছি, ভালোটা কোন জায়গায় পাই? ও আল্লাহর বান্দা, তুমি টাকার জন্য যদি জায়গায় জায়গায় ঘুরতে পারো, আজকে চট্টগ্রাম, কালকে সিলেট, কি ব্যাপার? কয় ব্যবসার টাকা আনতে যাই। ওরে যারা আমার মাওলা পাকের আশিক, ওরা যখন আমার মাওলাকে তালাশ করার জন্য পাগল, তুমি টাকার জন্য কখনো চট্টগ্রাম দৌড়াও, ছেলে মেয়ে বাদ দিয়া, খানা বন্ধ করিয়া, আবার তুমি সিলেট যাও, আবার তুমি রংপুরে যাও। যখন যেখানে হঠাৎ কই তুমি, কয় আমি রংপুর। রংপুর কেন? কয় আমার ব্যবসার টাকা। আবার ফোন দিলাম 2 দিন পরে, ভাইজান আপনি কই? কয় লন্ডনে। কেন সেখানে? কয় টাকা। ভাইজানের আবার ফোন দিলাম, কোথায়? বলে আমি কক্সেস বাজার। কেন? বলে এখানে আমার ব্যবসার টাকা। ওরে তোমার টাকার জন্য যদি তুমি মাইয়া বলার হক বন্ধ করিয়া, বাসায় টাইম না দিয়া, ঘুম না গিয়া দৌড়াইতেছো, ঘুম নাই, খানা নাই, টাকা লাগবে আমার। ওরে আমার মাওলা পাকের যারা আশিক, ওই বান্দা কেন হঠাৎ 3টার সময় তুমি ফোন দিবা, ভাইজান আপনি কোথায়? এই আশিক কই? বলবে আমি জায়নামাজে সিজদায় পড়ে কাঁদতেছি। আবার টেলিফোন করবেন, কই? কয় আমি টঙ্গীর ময়দানে। কয় হ্যাঁ নাকি? কয় এখানে আমার মাওলার পরিচয়ের আওয়াজ চলতেছে, কোরআনের আওয়াজ। হঠাৎ আওয়াজ দিয়ে কয় ভাই আপনি কই? আমি আছি উজানি। কয় সেখানে কি? কয় আমার মাওলার মোহাব্বতের আওয়াজ চলতেছে, কোরআনের আওয়াজ চলতেছে। কেমন জুতা ফেটা দরকার রে কপাল ভরার গোষ্ঠী! টাকার জন্য জায়গায় জায়গায় ঘুরো, বাড়িঘর থুইয়া। আল্লাহর পাগলেরা ঘুরবে না কেন? নিমক হারাম মূর্খ কোথাকার! যারা আল্লাহর পাগল, তারা আল্লাহকে তালাশ করে। আল্লাহ তো সব জায়গায় আছে। কি কথা কয় না?
সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ পাওয়ার মতো একটু ঠিকানা। আমি তো মূর্খ, আমি তো এলেম নাই, আমল নাই, আমি একজন খাঁটি আল্লাহওয়ালার কাছে যাব। সবাই তো বয়ান করে, কি সবাই তো বয়ান করে, মদিনার গান গায়, কয় না সব গানের মধ্যে মদিনার রূহ পাওয়া যায় না। কি আতরের দোকান আছে না বাইতুল মুকাররম? সব দোকানের আতর ঘেরান কি একনি? কোন আতর ভাও, কোন আতরের এক বোতল আতর নিবেন মাত্র 500 টাকা, 200 টাকা, 100 টাকা, আবার এক বোতল আতর নিবেন 20,000 টাকা। ব্যবধান আছে না নাই? এরে ভাই, মদিনার গান তো গায় সবাই, বক্তারা বয়ান তো সবাই করে, সব বক্তার বয়ানে তো দিল নরম হয় না, সব আল্লাহওয়ালার বয়ানে তো চোখে পানি আসে না, সবার বয়ানে তো মানুষ দাড়িওয়ালা হয় না, সবার বয়ানে তো মানুষ পর্দাওয়ালা হয় না, বরং অনেক আল্লাহর বান্দারা বিশাল বড় আশিকে রাসূল দাবি করিয়া দেখা যায় তাদের কাছে মানুষ গেলে আগে বিড়ি টানলে এখন গাঞ্জা টানে, আগে বেপরদায় কম চলতো এখন বেশি চলে। এই জন্য সব বক্তা বয়ান করে ঠিক, তবে সবার বয়ানে কলিজা ঠান্ডা হয় না, সবার বয়ানে চোখে পানি আসে না, সবার বয়ানে জান্নাতের মোহাব্বত আসে না, জাহান্নামের প্রতি ভয় লাগে না। এই জমিনে আল্লাহর কিছু বান্দা আছে যারা এই লাইনে মুজাহাদা করতে 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 এমন এক পর্যায়ে যাদের চেহারা মোবারকের দিকে নজর করলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের বয়ান শুনলে দিলটা নরম হয়, আখিরাতের কথা মনে হয়। যেই সমস্ত আল্লাহর বান্দাদের পাশে বসলে তার কান্না দেখলে আমারও কান্না আসে। আমি আল্লাহর তালাশে দৌড়াই, রাতের বেলা ঘুমাই না, খানার মধ্যে আল্লাহর তালাশ করি। এই আশিকেরা জান্নাতে যখন আল্লাহ বলবে তোমাদের আশা পূরণ হইছিনি, বলবে হ্যাঁ হইছে, কিন্তু আল্লাহর খাঁটি আশিকরা বলবে না না, যে আল্লাহরে পাওয়ার জন্য ঘুমাই নাই, খানা খাই নাই, ও আল্লাহ তোমারে তো এখনো দেখতে পারি নাই। আল্লাহ বলবে ফেরেশতা তাড়াতাড়ি একটা মঞ্চ বানাও, আজ আমি আল্লাহ আমার যারা আশিক আমাকে পাওয়ার জন্য পাগলের মতো হয়ে গেল, আমি আল্লাহর ঘোষণা তাদের শোনায় দাও। আজকে আমি আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার আশিকের সামনে আমি এমন ভাবে মোলাকাত দিব, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কষ্ট লাগে না, আমি আল্লাহকে আজকে দেখতে কোনো কষ্ট হবে না। ও আল্লাহর বান্দারা, এই যে আপনারা বয়ান শুনছেন, ওলামাদের মজলিসে বসছেন, দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগছে? এই আল্লাহরে খুশি করার জন্য বলো, মিছা কথা কইও না। হুজুর বাদ, যারা হুজুর না তারা বলো হালকা একটু, আরে আমি কত খারাপ, আহা আমি কত বড় গুনাহগার, এইরকম একটা ধাক্কা লাগছেনি? যুবক লাগছেনি? তাহলে তোর 1 ঘন্টা বসার পরে যদি কলবে এতটুকু অ্যাকশন হয়, তুই যদি বছরকে বছর আলেমের কাছে বসো, তুই তো জান্নাতি হইয়া মরবি। 1 ঘন্টা বয়ানে বৈশা যদি তোর অন্তরের পরিবর্তনের ধাক্কা লাগে, তাহলে তুই যদি ঘন্টাকে ঘন্টা আলেমের পিছনে বসো, তো চূড়ান্ত জান্নাতি হইয়া কবরে যাবে। আর কেমনে বুঝাইলে বুঝবি বল? আর কেমনে বুঝাইলে বুঝবি যে আলেমের কাছে গেলে লাভ? এটা 1 ঘন্টায় যদি বুঝতে পারো, তাহলে 5 ঘন্টা দিলে আরো কত লাভ। কই আমরা আল্লাহকে মোহাব্বত করতে গিয়ে তো ব্যবসা বন্ধ হয় নাই, চাকরি যায় নাই, লেখাপড়া বন্ধ হয় নাই, সম্মান কমে নাই। কে তোমাকে ধোঁকা দিয়েছে? আল্লাহর মুহাব্বত আর নবীর তরিকা মতো চলতে গেলে লেখাপড়ার স্বাধীনতা থাকবে না, চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না। না মিথ্যা ধোঁকা দিয়েছে তোমাকে রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। যে যেই লাইনে থাকো 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, কপাল খুলে যাবে রে বাবা। তোমার স্কুলে পড়তে বাধা নাই, আল্লাহর অনুসরণ করো। বলে কেমনে করবা? বলে আল্লাহকে আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করলেই আমার আল্লাহর হয়ে যাবে।
মুহাম্মদ কয় উম্মতের দল, আমি মুহাম্মদের যদি না পাও উলামায়ে আহলে হকের অনুসরণ করলেই আমার অনুসরণ হয়ে যাবে। আর আমার অনুসরণ হওয়া মানে আল্লাহর মুহাব্বত লাভ করা, আল্লাহর মুহাব্বত লাভ করা মানে বিনা হিসাবে জান্নাতি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, আরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, এরে আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব হলো মায়ের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেব বড় ভালো মানুষ, এই যে ভালো ভালো বলি, সব ভালোর পেছনে মায়ের অবদান। কার অবদান? মায়ের অবদান। এরে আম্মা জান, একটা ভালো সন্তান যদি রেখে যাইতে পারেন, কোরআন পড়ায়, ডাক্তার হলেও কবরের কিনারায় সন্তান কোরআন পড়ে দোয়া করবে। সন্তানের যদি আদর্শওয়ালা বানায় যান, আপনার লাভ দুনিয়াতেও আখেরাতেও। অতএব আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, তবে কোরআন পড়ায় আদর্শওয়ালা বানায় দেন। সেই ক্ষেত্রে মা আপনাকে আদর্শওয়ালা হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, স্বামীর মাল হেফাজত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, কবরের জন্য সন্তান কোরআন পড়ে দোয়া করবে, কোরআন শিক্ষা দিয়া যান। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে চলার চেষ্টা করো। মা বাবার দোয়া কখনো ফেরত যাবে না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি রে যুবক? এই অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। ও আল্লাহর বান্দারা, মরণ তো হবে, কি পাগলামি করো রে মানুষ। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আল্লাহ না করুন আগামীকাল হতে পারো তুমি হসপিটালের রোগী। অতএব তওবা করে নাও রে যুবক ভাই। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, নামাজটা ছাড়বা না, মা বাবার বরদোয়া নিবা না, আলেমের বিরোধিতা করবা না। আল্লাহ না করুন যদি আজরাইল আসিয়া দেখি আমার কানের ভেতরে গানের তার লাগানো, আল্লাহর অর্ডার হবে, ও ফেরেশতা আজরাইল, ওর রুহটা ভালো করে ধর। ওরে গুনাহগারের রুহটা এমন জোরে টান দিবি। চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা লাঠির মধ্যে আলকাতরা লাগায়। আলকাতরা চিনেননি? নাই, জমিনে আলকাতরা দেখি না। আলকাতরা লাগাইয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলা, লাঠির সাথে তুলাগুলো যেমন ছিঁড়ে ছিঁড়ে চলে আসে। বেনামাজির যখন জান কবাজে আল্লাহ অর্ডার দিয়ে আজরাইলের পাঠাবে, আজরাইল আসবে এত বিকট, আজরাইলের এক মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল দরিয়ার মতো চোখগুলো বড় বড়। এসে যখন বডির উপরে পাওটা রাখবে, পা বাঁকা হয়ে যাবে, চোখ উল্টাবে, রুহটা পালাইতে থাকবে। আজরাইলকে আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। আল্লাহ যখন অর্ডার করবে, আজরাইল তোমার আমার রুহটা ধরে এত জোরে টান দিবে, শরীরের রগগুলো সিরিয়া রুহটা আজরাইলের হাতের মধ্যে চলে যাবে, আল্লাহর অর্ডার হয়ে যাবে। আল্লাহ বলবে, ও জিবরাইল, যেই জাহান্নাম বানায় রাখছে এই নাফরমানের জন্য চেহারা জাহান্নামের আগুন দেখাও। এইভাবে জানটা যখন চলে যাবে, ও আল্লাহর বান্দারা, নবী বলেন একটা জিন্দা বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে আরো বেশি কষ্ট হবে বেনামাজির জান কবজের সময়। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি আল্লাহর হুকুম মতো চলো। আমরা তো হুকুম মতো চলতে গিয়া কই আমগো সম্মান কবে নাই। তোমার মতো ব্যবসা করনেওয়ালা 5 ওয়াক্ত নামাজির অভাব নাই,
তোমার মতো যুবক চাকরি করে 5 বেলার নামাজির অভাব নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়নেওয়ালা নামাজির অভাব নাই, তুমি কেন পারবা না? ওরে গুনাহ নিয়ে যদি ওই কবরের বিছানায় যাও, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে পীর কে মুরিদ, কে বক্তা কে শ্রোতা ভেদাভেদ হবে না। সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে যখন মাটি দিয়ে সবাই চলে যাবে, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। গুনাহগারেরা বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবী বলেন, আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা, ওই নাফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার নিয়ামত পায়া শুকর আদায় করে নাই। এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। আর একটা না দুইটা না 99টা সাপ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের মজলিস থেকে দূরে থাকবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, গুনাহমুক্ত জীবন গড়বো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন, মা বোনেরা, ছাত্র ভাই, যুবক, সবাইকে মাফ করে দেন আল্লাহ। তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, জবান হেফাজতের তৌফিক দান করেন আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন, সবার সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। রব্বুল আলামিন, ইখলাস দিয়া সিনাটাকে ভরপুর করে দেন, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নেন।